ভেনেজুয়েলায় ভয়াবহ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এর আগে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। তার ওই নির্দেশের পরপরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় 7টি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আর কারাকাসে বিদেশি সেনার উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রিনো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাত দিয়ে রিপাবলিকান সিনেটর মাইক লি জানান, মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। 2020 সালে মাদক সন্ত্রাস আইনের মামলায় মাদুরোকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের হামলার পর এটাকে মার্কিন সামরিক আগ্রাসন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে এই হামলাকে ঔপনিবেশিক যুদ্ধ আখ্যা দিয়ে যে কোনো আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, বিশেষ করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য গুরুতর হুমকি বলেও মন্তব্য করেছে দেশটি। এদিকে মাদুরো সরকারের বৈধতা নেই উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ শাসন পরিবর্তনের পক্ষে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস। যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সংবিধান নীতি মানারও আহ্বান জানায় সংস্থাটি। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে তুলে নেয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাদুরোকে অবৈধভাবে অন্য দেশে তুলে নেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনাকে ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চরম আঘাত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের হামলায় উদ্বেগ জানিয়েছে স্পেন, ইতালি, কিউবা, কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ। গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা বিরাজ করছিল। সামরিক অভিযানের অংশ হিসেবে প্রতিবেশী পুয়ের্তো রিকোয় সেনা উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে বিভিন্ন নৌযানে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কারে আরোপ করা হয় সর্বাত্মক নিষেধাজ্ঞা। এ নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় সরাসরি হামলা চালালো যুক্তরাষ্ট্র। নাসরিন রুমি, সময় সংবাদ।